দর্শক আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমরা আজকে সবাই কোরবানিদের দিকে তাকিয়ে আছি, আর কদিন পরেই ইনশাল্লাহ আমরা সকলে একসাথে ঈদ যাপন করব। তো বাবা মা এবং ঈদ যেমনটি মন ছুঁয়ে যায় সকলের, সে যে যেখানেই থাকি না কেন, সে 1000 মাইল দূরে অথবা ঢাকা শহরে অথবা অন্য কোনো শহরে, যার অনেকটা দূরে আমাদের বাবা মা আছেন। কারো বাবা মা আছেন পথ চেয়ে, কারো বাবা মা হয়তো চলে গেছেন সে না ফেরার দেশে। তবু ঈদ এলেই সব কিছু ছাপিয়ে বারবার বাবার মার কথা মনে হয়, সে আমরা যেখানেই থাকি না কেন। দর্শক, আমরা সকলেই চাইব এই সময়টিতে একান্ত করে যেন বাবা মাকে উজাড় করে আমাদের ভালোবাসা জানানো, তেমনি একসাথে ঈদ যাপন করা। হ্যাঁ, এমনটি হতে পারে আমরা হয়তো অনেক দূরে আছি, মা বাবার সঙ্গে সাক্ষাৎ করতে পারছি না, সেক্ষেত্রে এই সময়টাতে কিন্তু মনে করে তাদের জন্য কিছু সময় আমাদের রাখতেই হবে। টেলিফোনে, আজকাল তো আমরা ভিডিও কলেও কথা বলি, এবং আমাদের অনেক বৃদ্ধ মা আছেন তার সন্তানটির মুখ দেখার জন্য আকুল হয়ে বসে থাকেন। অন্য সময় নানা কাজের চাপে আমরা কথা বলার সময় দিতে পারি না, কিন্তু এখন একটা সময়, যে সময়টা আমাদের তাদের জন্য ব্যয় করতে হবে। তাদের যে আকুলতা, তাদের যে ব্যাকুলতা, তাদের তো অত আমাদের মতো কাজ নেই। তারা শুধু পথ চেয়ে থাকেন, তখন কখন তার খোকা তার সাথে কথা বলবে, কখন তার মেয়েটি তার সাথে কথা বলবে। সুতরাং আমরা সকল কাজের ফাঁকে ঈদের সময় বাবা মাকে ফোন করব, তারা কেমন আছেন অনেকটা সময় নিয়ে জানবো, তাদের কি প্রয়োজন, কোনো তাদের শারীরিক বা মানসিক অবস্থাটি কেমন সেটি জেনে নেব। এবং যদি সম্ভব হয় তাদের আশেপাশের মানুষগুলো কেমন আছেন, কেন বাবা মা একাই তাদের সুখ নয়, তারা কিন্তু তার আত্মীয় স্বজন সকলকে নিয়ে নিজের সুখটি খুঁজে পান। সুতরাং আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন তার বোনটি কেমন আছেন, তার ভাইটি কেমন আছেন, তার মনটি অনেক ভরে যাবে। সুতরাং আমি বলবো যে আমরা সকলে যে যেখানে থাকি না কেন, এই একটি সুন্দর সময়, ছোটবেলায় যে বাবা মা আমাদেরকে বড় করেছেন আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, সেই ভালোবাসাটুকু, সেই স্নেহটুকু, সবটুকু না হলেও কিছুটা তাদের উজাড় করে দেব। তাদের সেই ছোটবেলার দিনগুলো ফিরিয়ে দেব, যার মধ্যে থাকবে আমাদের জীবনের আনন্দ, বাবা মার আনন্দ। আর যারা না ফেরার দেশে চলে গেছেন তাদেরকে স্মরণ করব, এবং বিধাতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য প্রাণ ভরে প্রার্থনা করব। হয়তো অনেক কাজের ভিড়ে আমরা সময় পাই না, ছোট্ট করে প্রার্থনা করি, কিন্তু ঈদের একটি সময়, যখন নিজেকে দেখার সময়, বাবা মাকে সময় দেওয়ার সময়, আত্মীয় স্বজনের সাথে আমরা একসাথে মিলেমিশে ঈদ করব, তাদের কুশল জানবো, এবং যারা আমাদের অনেক ছেড়ে চলে গেছেন তাদের জন্য প্রার্থনা করব। আর পাশাপাশি আমার ছোট্ট একটি কথা বলার আছে, সেটি হচ্ছে শুধু নিজের বাবা মা নয়, আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠীর বাবা মা রয়েছেন, যে মাটি পথে পথে ঘুরছেন, যে বাবাটি এখনো কষ্ট করে মুটো বাইছেন, রিক্সা চালাচ্ছেন, তাদের দিকে একবার একটু ফিরে তাকাবো। এটির সময় তাদেরকে হাত বাড়িয়ে দিব আদর, ভালোবাসা, সহানুভূতির। কারণ মানুষ তো মানুষের জন্য, তাই না? এই জীবন জীবনের জন্য। আমরা যদি তাদের দিকে না তাকাই তাহলে কি হবে মানুষ নাম নিয়ে। অনেক ভালো থাকুন। আসুন সকলে একসাথে ঈদ পালন করি, ভালোবেসে, সহানুভূতির হাত দিয়ে, বাবা মাকে বুকে টেনে। ধন্যবাদ।